হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাশন করব সেটি হলো এনসিটিই। এনসিটি ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিটি একটি স্বনিয়ন্ত্রিত সংস্থা, অটোনমাস সংস্থা, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে নিউ দিল্লিতে, যার সদর দপ্তর। এটি একটি দপ্তর যেটা ভারত সরকারের শিক্ষা মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ শিক্ষা মন্ত্রকের অধীন একটি অটোনমাস সংস্থা। যেমন বিভিন্ন সংস্থা আছে আমাদের শিক্ষা সংক্রান্ত, যেমন ইউজিসি আছে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এআইসিটিই আছে, সেরকম এনসিটি একটি অটোনমাস সংস্থা, যার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ কোর্সগুলোকে কন্ডাক্ট করা এবং শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা। এর সদর দপ্তর নিউ দিল্লি হলেও এর 4টে রিজনাল সেন্টার রয়েছে, অর্থাৎ 4টে রিজনাল কেন্দ্র রয়েছে। যেমন নর্দার্ন অর্থাৎ এনআরসি, ওয়েস্টার্ন ডব্লিউআরসি, ইআরসি ইস্টার্ন এবং সাউদার্ন এসআরসি। কিন্তু বর্তমানে এই দপ্তরগুলি সম্পূর্ণরূপে দিল্লিতে এদের দপ্তর স্থানান্তরিত হয়েছে, কিন্তু আগে এদের সদর দপ্তর দিল্লি হলেও রিজনাল সেন্টারগুলো বিভিন্ন রিজন ওয়াইজ ভাগ করা ছিল। অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 4টে রিজনে ভাগ করা হয়েছিল এবং তাদের জোন করে ভাগ করে সেই জোন ওয়াইজ একটা করে করা হয়েছে, মানে তাদের একটা সেন্টার করা হয়েছে। সেই সেন্টার থেকে সেই রিজনে যত প্রশিক্ষণ কেন্দ্রগুলি রয়েছে, ডিএড বিএড বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রগুলি রয়েছে, সেগুলোকে তারা পরিচালনা করতেন। তাহলে রিজনাল সেন্টারটা বর্তমান দিনে তাদের সব দপ্তরগুলিকে দিল্লিতে, দ্বারকাতে তাদের যে প্রধান কার্যালয় সেখানে স্থানান্তর করা হয়েছে, কিন্তু ইস্টার্ন রিজিয়নের কার্যালয়টা এখনো ইআরসিতে রয়ে গেছে। অর্থাৎ ভুবনেশ্বর যেটা ইআরসি, সেটা এখনো ভুবনেশ্বরে ইস্টার্ন রিজিয়নের কার্যালয়টা রয়ে গেছে বর্তমানে। এই সমস্ত রিজনাল সেন্টারগুলো থেকে এবং দিল্লির এই সমস্ত যেটা কেন্দ্রীয় কার্যালয় থেকে এনসিটি বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন যে শিক্ষক প্রশিক্ষণ যে কেন্দ্রগুলো আছে, বিভিন্ন কলেজগুলো রয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও তাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন বিভিন্ন নতুন নতুন শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করা, কেন্দ্রীয় সরকার এর শিক্ষা মন্ত্রকের অধীন যে সমস্ত স্কিমগুলো এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন যে সুপারিশগুলো তারা লাগু করেন, বিভিন্ন প্রফেশনাল কোর্স তারা কন্ডাক্ট করেন। এই প্রফেশনাল কোর্সগুলোকে সঠিক একটা কারিকুলাম ঠিক করা, সেই কোর্সগুলোকে নির্দিষ্ট একটা দিশা দেওয়া, প্রত্যেকটা প্রশিক্ষণ কেন্দ্রের একটা নির্দিষ্ট মানদণ্ড অর্থাৎ গাইডলাইন ঠিক করা, সেগুলোকে যথাযথভাবে সেই কোর্সগুলো কন্ডাক্ট করছেন কিনা এবং তাদের সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কিনা সেটা দেখাশোনা করা, এই সব কাজগুলো করে থাকেন কিন্তু এনসিটিই। অর্থাৎ এনসিটি এই সমস্ত কেন্দ্রগুলোকে অনুমোদন যেমন দিয়েছে, সেগুলোকে পরিচালনার কাজটাও কিন্তু এনসিটি করেছেন। কারণ এনসিটি না থাকলে এই কেন্দ্রগুলো এক এক রকম ভাবে পরিচালিত হতো। তাহলে সেগুলোকে ইউনিফর্ম ওয়েতে টিচার ট্রেনিং কোর্সটাকে গোটা দেশে পরিচালনা করার কাজটাই করে থাকেন কিন্তু এনসিটি। শুধু তাই নয়, আমাদের রাজ্য এবং বিভিন্ন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে যে শিক্ষক নিয়োগগুলো হয়ে থাকে, সেই নিয়োগের কি ক্রাইটেরিয়া হওয়া উচিত তার ঠিক করে দেওয়ার কাজটা এনসিটি করে থাকেন। এই যে আপনারা শুনছেন প্রাইমারি কোর্সের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে, প্রশিক্ষণের জন্য 2 বছরের ডিএলএড কোর্স লাগছে, বলা হচ্ছে এনসিটি বিএড কে অনুমোদন দিয়েছে। তাহলে এই যে মানদণ্ডটা, এই যে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, উচ্চ প্রাথমিক, আপার প্রাইমারি 9 থেকে 10, 11, 12, এই যে বিভিন্ন স্তরের যে শিক্ষক নিয়োগের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা ঠিক করে দেন কি রাজ্য সরকার, এগুলো ঠিক করতে পারেন না, কারণ এই সমস্ত কিছুই এনসিটি দ্বারা নিয়ন্ত্রিত। এনসিটির রেগুলেশন অনুযায়ী, এনসিটির এক সময় তারা নতুন নতুন রেগুলেশন পাবলিশ করে এবং সেই অনুযায়ী এগুলোকে, এই ক্রাইটেরিয়াগুলো তার রাজ্য সরকার ঠিক করেন। তাহলে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এগুলোকে ঠিক করা হয়, সেই মতো শিক্ষক নিয়োগ হয়ে থাকে। যে সেন্ট্রাল টেট, ইউজিসি, সিবিএসসি যে সেন্ট্রাল টেট নিয়ে থাকেন, তা সিবিএসসি যে সেন্ট্রাল টেট এখন এনটিএ পরিচালনা করছে, তাহলে সেই সেন্ট্রাল টেটটা কন্ডাক্ট করে থাকে
সেন্ট্রাল কে করে থাকেন নাকি এনটিএ, তাহলে এনটিএ নিয়োগ করলেও তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার ঠিক করে দিচ্ছেন কিন্তু এনসিটিই, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন একটি গুরুত্বপূর্ণ সংস্থা। তাদের কাজটাই হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্রের সাথে একটি যোগাযোগ রাখা, তাদের বিভিন্ন ফ্যাকাল্টি, তাদের অর্থাৎ যে সমস্ত ডিএড বিএড কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে যে সমস্ত ফ্যাকাল্টিরা সেখানে পড়াচ্ছেন, শিক্ষকতা করছেন, তাদের একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, তাদের কোর্স কেমন হবে, সেই সমস্ত বিষয়ে একটা ইউনিফর্ম কারিকুলাম ঠিক করা, গাইডলাইন ঠিক করা, সব কাজটা করে থাকেন কিন্তু এনসিটি। এনসিটির প্রতিষ্ঠিত হয়েছে আমি বলেছি 1995 সালে, কিন্তু 1973 সাল থেকে 1973 থেকে এনসিটির সূচনা হয়েছে বলা যেতে পারে। কারণ তখন একটা অ্যাডভাইসারি বডি হিসেবে এনসিটি ছিল, তখন এনসিটির নাম না থাকলেও একটা অ্যাডভাইসারি বডি ছিল, সেটা এনসিটির মতনই কাজ করত, যেটা ভারতের এই সমস্ত কোর্সগুলোকে বিভিন্ন পেশাদারি যে কোর্সগুলো আছে সেগুলোকে কন্ট্যাক্ট করত, শিক্ষক প্রশিক্ষণের মতো। তাহলে এইগুলোকে কন্ট্যাক্ট করা হয়েছিল তখন, তাহলে তার উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে যখন এনপি 1986 আসে, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, তখন একটা এই ধরনের সংস্থা চাহিদা বোঝা যায়, সেজন্যই এটা 1995 সালে এনসিটি প্রতিষ্ঠা লাভ করে এবং প্রত্যেকটা কেন্দ্রকে, ভারতের প্রত্যেকটা ইনস্টিটিউটকে একটা ছাত্রের তলায়, একটা নির্দিষ্ট আমব্রেলার তলায় নিয়ে এসে একটা ইউনিফর্ম ওয়েতে এটা কন্ডাক্ট করা হয়, মানে সেমিস্টারগুলোকে ইউনিফর্ম ওয়েতে আনা হয়। এই উদ্দেশ্যে এনসিটি স্থাপিত হয়। এনসিটির একটি কোর কমিটি আছে, সেখানে একজন চেয়ারপারসন আছেন, সেই চেয়ারপারসনের অধীন বিভিন্ন মেম্বার আছেন, সেখানে রিজনাল কমিটি থেকে বিভিন্ন রিজন থেকে প্রতিনিধিত্ব করে থাকেন বিভিন্ন মেম্বাররা, তারাই এই সমস্ত গাইডলাইনগুলো বিভিন্ন এগুলো তৈরি করেন এবং তারাই কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রেখে চলেন। তাহলে এনসিটি গুরুত্ব কতটা বোঝা গেছে আমাদের। তাহলে এইভাবে এনসিটি কিন্তু আমাদের এই কাজগুলো এনসিটি করে থাকে। এবার আমরা জেনে নেব যে এনসিটি কি কি কোর্স কন্ডাক্ট করে থাকে, মানে কি কি কোর্স এনসিটি তে করানো হয়ে থাকে, মানে কি কি অনুমোদন দিয়ে থাকেন তারা। দেখুন, এনসিটি বিভিন্ন ধরনের কোর্স অনুমোদন দিয়ে থাকে, তাদের মধ্যে থেকে সব থেকে প্রচলিত, মানে সব থেকে যেগুলো ওয়েল নাম, মানে খুব পরিচিত নাম, সেটা হচ্ছে বিএ, ব্যাচেলর অফ এডুকেশন। 2 বছরের বিএড প্রোগ্রাম কন্ডাক্ট করে থাকেন এনসিটি। 2 বছরের ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কন্ডাক্ট করে থাকেন এনসিটি। এছাড়া ইন্টিগ্রেটেড কোর্স বিএ, বিএসসি, বিএড, যেটা 4 বছরের কোর্স আছে ইন্টিগ্রেটেড কোর্স, সেটা কন্ডাক্ট করে থাকেন এনসিটি। এছাড়াও আছে এমএড কোর্স, যেটা প্রশিক্ষণ কেন্দ্রগুলো যারা ফ্যাকাল্টি হবে তাদের জন্য যে মাস্টার ডিগ্রি, মাস্টার অফ এডুকেশন, সেটা কন্ডাক্ট করে থাকেন এমএড কোর্স 2 বছরের। এছাড়া ফিজিক্যাল এডুকেশনের জন্য গ্র্যাজুয়েশনের যে কোর্স, অর্থাৎ বিপিএড, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। এমপিএ, তাদেরই মাস্টার ডিগ্রি কোর্স এমপিএ 2 বছরের, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন। বিএইএলডি, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন। ডিপিইএলডি, এই বিভিন্ন ধরনের কোর্স কন্ডাক্ট করে থাকে এনসিটি। এই সমস্ত কোর্সগুলোর গাইডলাইন, সিলেবাস, এই কোর্সগুলো যদি কোনো ইনস্টিটিউট পরিচালনা করে থাকেন তাদের অ্যাফিলিয়েশন দেওয়া, রেকগনাইজেশন দেওয়া, সমস্ত কাজগুলো কিন্তু এনসিটি করে থাকে। তাহলে আমরা দেখলাম যে এনসিটি বিভিন্ন যে কোর্সগুলো আছে সেগুলো কি কি কোর্স তারা কন্ডাক্ট করে থাকেন এবং তাদের কাজটা কি, সেই সম্পর্কে আজকে একটু ডিসকাশন আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকে বুঝতে পেরেছি, ভিডিওটা প্রত্যেকের ক্ষেত্রে হেল্পফুল হবে আশা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।